নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 9th জুলাই নিফটি অ্যানালিসিস দিয়ে। গতকালের মতো নিফটি আজকেও একটা রেঞ্জ বাউন্ড ট্রেডে অংশগ্রহণ করেছিল, কিন্তু লাস্ট আধ ঘন্টায় আমরা নিফটিতে একটা ব্রেকআউট দেখতে পাই। হয়তো ইউবিসির সঙ্গে যে ডেয়ারি আর এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে মিনি ট্রেড ডিলটা তৈরি হয়েছিল, তার জন্য এই স্পাইকটা আসলে বসতে পারে। আমরা যদি এখন অপশন চেন অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে 25,400 লেভেলটাতে প্রচুর ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে পুট সাইডে, পুট রাইটিং এর মধ্যে দিয়ে, আর তাদেরকে সাপোর্ট করছে কল শর্ট কাভারিং। তার মানে 25,400 নিচে নিফটি যাওয়াটা এখন বেশ দুষ্কর। 25,500 লেভেলেও প্রচুর পুট রাইটিং হয়ে রয়েছে, আর তাদেরকে সাপোর্ট করছে কল শর্ট কাভারিং। সেটা আমরা 25,600 লেভেলেও দেখতে পাই। মানে এটাই দাঁড়াচ্ছে যে 25,400 নিচে এখন নিফটি যাওয়াটা কঠিন, আর নিফটিকে আমরা এখন 25,600 লেভেল পর্যন্ত দেখতে পেলেও দেখতে পেতে পারি। এবার আমরা নিফটি চার্টে আসছি। নিফটি চার্টে আপাতত নিফটিতে যে সিচুয়েশনটা তৈরি হয়ে রয়েছে সেটা একটা বাইং সেন্টিমেন্ট, কিন্তু আমরা এই লেভেলেই বাই যাব না। কোনো ক্রমে নিফটি যদি আমাদের ব্রেকআউট লেভেলটাকে রিটেস্ট করতে আসে, আমরা তখন সেই জায়গাটাতে বাই করবো। তা আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা অনেক ফেভারেবল হবে। আর এক্ষেত্রে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,600। 25,600 লেভেলে আমরা অবশ্যই আবার একটা সেল অন রাইজের চেষ্টা করব। আমরা যেহেতু অপশন চেনে দেখলাম 25,400 নিচে নিফটি যাওয়াটা বেশ দুষ্কর, আর ক্যান্ডেল স্টিক সাপোর্ট নিয়ে 25,430 থেকে 400 এই লেভেলটাতে যদি আমরা কোনো ক্রমে নিফটিকে পাই, আমরা বাই এন্ড ডিপ করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 480 থেকে 550 পর্যন্ত। আর আমরা সেল সাইডে তখনই যাব যদি কোনো ক্রমে নিফটি 25,400 লেভেলটাকে ব্রেক করে। তখন আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 25,350 থেকে 300 লেভেল পর্যন্ত। আমরা গত পরশুদিন যে স্টকগুলো পিক করেছিলাম, তার মধ্যে প্রথম ছিল উইপ্রোতে আজকেও আমাদের স্টপ লস হিট করেনি, বরঞ্চ উইপ্রোতে যে প্যাটার্নটা তৈরি হয়েছে বেশ পজিটিভ প্যাটার্ন, একটা ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। উইপ্রোটাকে এখনো আমরা হোল্ড করছি। নিফটি সাপোর্ট করলে এটা হয়তো আমাদের টার্গেট অ্যাচিভ করলেও করতে পারে। আমাদের নেক্সট পিক ছিল গ্রিন প্যানেলেও আজকেও স্টপ লস হিট করেনি, স্টকটাকে আমরা এখনো হোল্ড করছি আমাদের টার্গেটের জন্য। বিজয় ডায়াগনস্টিক্স অলমোস্ট আমাদের স্টপ লস হিট করে গেছিল, আমাদের 1000 এর লেভেলটা ছিল ক্লোজিং বেসিসে স্টপ লস, কিন্তু ফার্স্ট ক্যান্ডেলটা 999 পর্যন্ত গিয়েছিল, কিন্তু কোনো ক্যান্ডেল ক্লোজ দেয়নি 1000 এর নিচে। তাই জন্য আমরা স্টকটা থেকে এখনো রিলিজ নিইনি, আমরা স্টকটাকে হোল্ড করছি। যদি নিফটি সাপোর্ট হয় তাহলে আমরা অবশ্যই আমাদের টার্গেট পেতে পারি, বা অন কস্টে আমরা স্টকটা থেকে রিলিজ পেতে পারি, সেই ক্ষেত্রে আমাদের লস হবে না। আর যে দুটো স্টক আমাদের খুব ভালো লাগছে, চার্টিক্যালি বেশ স্ট্রং মনে হচ্ছে, সে দুটো হচ্ছে এইচডিএফসি লাইফ আর ডিএলএফ। এইচডিএফসি লাইফে আমরা 788 থেকে 793 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারি। এন্ট্রি হয়ে গেলে আমাদের স্টপ লস হবে 783, আর আমাদের টার্গেট আমরা এই ক্ষেত্রে মেনটেন করার চেষ্টা করব 802 থেকে 812। আর ডিএলএফ 840 এই লেভেলে আমরা যদি এন্ট্রি নিই, আমরা অবশ্য করে স্টপ লস মেনটেন করব 826, আর আমাদের টার্গেট এক্ষেত্রে বেরিয়ে আসবে 850 থেকে 860। কাল এবং 10 তারিখে এই দুটো দিনই হয়তো মার্কেট একটু ভোলাটাইল থাকতে পারে, বিভিন্ন রকম প্যানিক তৈরি করা নিউজও আসতে পারে, তার জন্য বড় বড় স্পাইক তৈরি হলেও হতে পারে। আমাদের অবশ্যই লেভেল মেনটেন করতে হবে আর স্ট্রিক্ট স্টপ লস মেনটেন করতে হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, গুড নাইট।